বাংলায় যেটুকু এই মুহূর্তে আমরা বিচারের সম্ভাবনা দেখছি সেটা সম্পূর্ণ কৃতিত্ব বাংলার জনগণ, বাংলার প্রতিবাদী জনগণের। তো সেটাই হচ্ছে কৃতিত্ব। রাজ্য সরকারকে একের পর এক ভুল পদক্ষেপ নিতে এবং সেই পদক্ষেপ প্রত্যাহার করতে আমরা দেখেছি সবকিছু জনগণের চাপে। ফলে জনগণের চাপ, রাস্তার চাপ, এটাই হচ্ছে এই মুহূর্তে সবথেকে বড় কথা। এটা থেকেই আমার মনে হয় ন্যায়, বিচার, গণতন্ত্রের গ্যারান্টি হতে পারে। তাই বাংলায় এই মুহূর্তে যেটা চলছে এটা অভূতপূর্ব নারী জাগরণ, এটা অভূতপূর্ব একটা গণজাগরণ। আমরা চাই এই গণজাগরণ তা সম্পূর্ণভাবে সফল হয়ে উঠুক। তো আমরা কি চাইবো যে পশ্চিমবাংলার বিজেপি চালিত রাজ্যের মতো হোক, এখানেও আন্দোলন করতে মানুষকে আটকানো হোক? আমরা তো চাইবো না। তাহলে কোন রাজ্যে কত আন্দোলন হচ্ছে তার তুলনামূলক অধ্যয়ন করার কোনো দরকার নেই। যেখানে যে আন্দোলন হচ্ছে গণতন্ত্রের পক্ষে, ন্যায়ের পক্ষে, সমস্ত আন্দোলনের সাথে আমরা আছি, সংহতি আমরা জানাই। এবং যে সরকারি আন্দোলনের বিরোধিতা করবে, আন্দোলনকে দমন করার চেষ্টা করবে, সেই সমস্ত দমন পীড়নের আমরা বিরোধিতা করব। এই মিছিলে প্রথম হাতরাস থেকে আরজিকর, হাতরাসের প্রসঙ্গ, উন্নাওয়ের প্রসঙ্গ আমরা যে নেছি, আমরা তো নিয়ে, এবং সিবিআই এর প্রসঙ্গ আসছে, সেই জন্য এই মিছিলে হাঁটা। যেভাবে এই ঘটনা ঘটেছে, অত্যন্ত নিন্দাজনক ঘটনা। দোষীদের খুঁজে বার করে প্রচলিত আইনে, আমি বলি যে আমি মানবাধিকার সংগঠন হিসেবে, কর্মী হিসেবে মৃত্যুদণ্ডের বিপক্ষে। প্রচলিত আইনে বিচার হোক, শাস্তি হোক, কিন্তু এই ধরনের মানুষের মধ্যে যে আবেগ, সেই আবেগকে বিপদচালিত করতে যারা সবচেয়ে বেশি নারী নির্যাতনের সঙ্গে যুক্ত, আপনারা জানেন যে এডিআর একটা রিপোর্ট প্রকাশ করেছে, 135 জন এমএলএ মহিলাদের উপর, মহিলাদের সঙ্গে খারাপ আচরণ ইত্যাদি, ভায়োলেন্স এগেনস্ট ওমেন, তাতে 54 জন বিজেপির এমএলএ এবং এনডিএর শরিক টিডিপিকে ধরলে 71 জন, মানে তাদের 17 জন। তো যাদের বিরুদ্ধে, যাদের অধিকাংশ 50% বেশি এমএলএর বিরুদ্ধে নারী নির্যাতন আছে, অভিযোগ আছে, তারা রাস্তায় নেমেছেন। এবং গতকাল দেখেছেন যে বিজেপির আইটি সেলের নেতারা, তারা নারী নির্যাতনের সঙ্গে যুক্ত এবং তাদেরকে যোগী সরকার জামিনের ব্যবস্থা করে দিয়েছে এবং তারা বেরিয়েছেন। এবং তাদের মালা দিয়ে বরণ করা হচ্ছে, ধর্ষকদের মালা দিয়ে বরণ করা হচ্ছে। তারা ধর্মতলায় মেরাব বেঁধে নারীদের সুরক্ষার কথা বলছেন। এবং দেখবেন যে নরেন্দ্র মোদী যখন নারীদের কথা বলেন, 15ই আগস্ট বলেছেন, সেদিনই বিলকিস বানুর হত্যাকারী এবং ধর্ষকদের মুক্তি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। গত কয়েকদিন আগে আবার প্রধানমন্ত্রী বলেছেন যে নারী সুরক্ষার কথা বলেছেন। তার দলের আইটি সেলের নেতারা, তাদেরকে যোগী আদিত্যনাথ জামিনের ব্যবস্থা করে দিয়েছেন, ফুলমালা দিয়ে বরণ করা হচ্ছে। আর আমাদের পরিষ্কার বক্তব্য হচ্ছে, মামলাটা সিবিআই এর কাছে। ফলে সিবিআই এর এমন 2 জন অফিসার আছেন যারা হাতরাসের সঙ্গে যুক্ত, এবং সবাই জানেন যে হাতরাসের 3 জনই ছাড়া পেয়ে গেছে। ফলে এরা ধর্ষকদের ছাড় দেয়, নারী নির্যাতনকারীদের ছাড় দেয়। ফলে সিবিআই যারা রিজানুর মামলার এখনো কোনো বিয়ে করতে পারেনি। আমি জানি না হাইকোর্টের একাংশ তাদের উপর এত গভীর আস্থা কেন, আমি জানি না। যারা নারদা মামলা, সারদা মামলা থেকে এই শিক্ষা দুর্নীতির মামলা, কোনো মামলা, রিজানুর মামলা 2008 সালের মামলা, 16 বছর হয়ে গেল, যার কিনারা করতে পারে না। রবীন্দ্রনাথের নোবেল চুরির কিনারা করতে পারে না। আমি জানি না সেই সিবিআই, তো সিবিআইকেই উত্তর দিতে হবে গুজব না ছড়িয়ে, মানুষের আবেগকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে অবিলম্বে সিবিআইকে ব্যবস্থা নিতে হবে, দোষীদের খুঁজে বার করতে হবে।
ছোটন দাস, সাধারণ সম্পাদক বন্যী মুক্তি।